नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম নমস্কার এবং যত বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। আমি বলছিলাম আজকে পশ্চিম বাংলার মধ্যে G24 বলে একটা চ্যানেল একটা কনক্লেভ আয়োজন করেছে, এখনো মনে হয় চলছে আর চলবেই, বিকাল পর্যন্ত চলবে। আমি দেখলাম ওখানে চিফ গেস্ট হিসাবে পশ্চিমবাংলার সিএম মাননীয় শুভেন্দুদা নিজের ভাষণ দিচ্ছিলেন। উনি বললেন কি অনেক, যখন আমরা পশ্চিমবাংলার সত্তা হাতে নিলাম তখন দেখলাম 8 কোটি টাকার ঋণ হয়ে আছে বাংলার উপরে। যখন কমিউনিস্ট পার্টি নিজের সত্তা ছেড়েছিল তখন ঋণ ছিল 1,98,000 কোটি, ওটা ভেড়ে নিয়ে 8 লাখ কোটি টাকা এখন আপাতত ঋণ আছে, যার দরুনে পশ্চিমবাংলাকে 1 লাখ কোটি টাকা রাখতে হয়েছে রিজার্ভে না, ওটা তো যাবেই, সবে হিসাবে কাটতেই থাকবে। 4,65,000 টাকার বাজেট হয়েছে, ওর মধ্যে 1 লাখ কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে ওই ঋণ যে নেওয়া হয়েছে তার সুদ ভরার জন্য। এর জন্য আমরা ডিসিশন নিলাম যে এইসব কি কারণে হয়েছে, ওর ডিপে আমাদেরকে যেতে হবে। বামরাও শাসন চালিয়েছে আর এই গ্যাংস্টার মমতাও শাসন চালিয়েছে। এরা এত ঋণের পয়সাগুলা যে পশ্চিমবাংলার এখন দিবালিয়া স্থিতিতে আছে, এই পয়সাগুলা লাগালো কোথায়? এর জন্য একটা কমিটি মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা মহাশয়ের অধ্যক্ষতায়, ওটাতে দিলীপ রাও কমিটিতে আছেন, উনি একটা কমিটি গঠন করে দিলেন আর বলেন অনেক তাড়াতাড়ি ফার্স্ট রিপোর্টও চলে আসবে আর ওর হিসাবে আমরা ওর সমীক্ষা করব আর দরকার পড়লে আমরা এফআইআর করব। এবার ওর আহতায় যে আসে আসুক, ওটা দেখার কাজ আমাদের নয়। আমরা সংবিধানের হিসাবে কাজ করব, সংবিধানের আওতায় থেকে কাজ করব, সংবিধানের বাইরে যাব না। আর আমি এখন 1 মাসে কোনো পরীক্ষায় বসতে আসিনি। উনি বললেন মিডিয়াকে কি আপনারা কেউ কোশ্চেন করবেন না কি আমি 1 মাসে কি করেছি, যে করেছি আপনাদের কাছে উপলব্ধ আছে, আপনারা দেখে নিন। অন্নপূর্ণায় 1,45,00,000 মা বোনকে আমার পশ্চিমবঙ্গ সরকার থেকে পয়সা চলে গেছে, এর 100% রিপোর্ট আছে। আর যদি কিছু আরও কারোকে দরকার আছে আর যদি আহতায় আসে তবে উনাকেও দেওয়া হবে। কিন্তু কেউ যদি চায় যে চেঁচামেচি করে আর উনি এখানকার নন বা আহতায় আসছেন না আর পশ্চিমবঙ্গ সরকার ওনাকে পয়সা রিলিজ করে দিবে, তো এটা কোনো দিন জীবনেও হতে পারে না। এটা ভারতীয় জনতা পার্টির সংস্কার নাই, আদেশ নাই, আর কোনো নিয়মও নাই। আমরা সব ভারত সরকারের যত আছে যোজনা, প্রত্যেক যোজনা পশ্চিমবঙ্গ সরকার লাগু করবে,
এবং একটিও পয়সা আগের সরকারের মতো না কি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা আসতো বা ঘর বানাবার জন্য বা আরও অন্য কোনো যোজনার জন্য 100 দিনের পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাতো মনরেগার মাধ্যমে, ওগুলা কোথায় যেত, কে নিত, ওরা যাচ আমাদের একটি কমিটি করবে। তারপরে উনি বললেন রতন টাটা সিঙ্গুরে যে ফ্যাক্টরি খুলতে এসেছিল তার সঙ্গে এর আগের সরকার মমতা ব্যানার্জি ধোঁকা করেছে। উনি কোনোদিন এখান থেকে যেতে চায়নি, কেবলমাত্র এই মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি উনাকে মজবুর করলো কি রিভলভার সটিয়ে কানে উনাকে বলল কি আপনাকে বাংলা ছেড়ে যেতে হবে। আর উনি যাওয়ার সময় বলে গেলেন কি আমি একটা ব্যাড এমের সরকার থেকে গুড এমের সরকার যেখানে আছে ওইখানে যাচ্ছি এবং নিজের কাজ করব। ব্যাড এম মানে ব্যাড মমতা, গুড ম্যান মানে গুড মোদি। গুজরাটে গেলেন, 24 ঘন্টার মধ্যে যাবতীয় যত কিছু পেপারের উনার প্রসেস ছিল 24 আওয়ার্সে ফুলফিল করলো গুজরাট সরকার এবং উনাকে জায়গা দিল। সব থেকে আগে তো উন্নয়নের কোনো দিন চিন্তা করেনি এই মমতা ব্যানার্জি। সবার জাত হবে, এভাবে ছাড়া যাবে না। যাই হোক, আমি এখন এই ভিডিও এখানে শেষ করছি। আজকে আপনাদের থেকে বিশেষ অনুরোধ আমি করছি, আমি একটি ভারতীয় জনতা পার্টির 36-38 বছরের কার্যকর্তা, আপনারাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমি বেশি 100 থেকে 150 ভিডিও, 5000 আমার ফ্রেন্ডস আছে, কিন্তু 5000 ফ্রেন্ডসের মধ্যে আমি 100 থেকে 150কে নিজের ভিডিও পাঠাতে পারি। আর করছিও, কার থেকে করব, এখন তো খালি যত পাচ্ছি করছি। কিন্তু যিনাদের কাছে ভিডিও যাচ্ছে, আমি প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই এবং বোনকে হাত ধরে রিকোয়েস্ট করছি, একটি কার্যকর্তা হয়ে একটি কার্যকর্তার কেবলমাত্র আমি বিজেপির কন্টেন্টে কথা করি, তাছাড়া আমার ভিডিও কোনো কন্টেন্ট থাকে না, কোনো সাবজেক্ট থাকে না। অনলি ফর বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, अखिल भारतीय विद्यार्थी परिषद, ভারতীয় মজদুর সংঘ, RSS, এছাড়া আমি কোনো কন্টেন্টে কাজ করি না। এই জন্যই আপনারা যে কাজকর্তা পাবেন, কমসে কম 10 কাজকর্তাকে আমার ভিডিও নিশ্চয়ই শেয়ার করুন এবং উনাকে বলুন যে তুমিও 10টা শেয়ার করে দিবে। এই বলে আমি আজকার ভিডিও এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।